নমস্কার, আমি শিবাঙ্গনা। দৈনিক ড্রিবলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। তবে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। এশিয়ান কাপে শক্ত গ্রুপে ভারতের মেয়েরা। অনূর্ধ্ব 17 এশিয়ান কাপের গ্রুপ বিন্যাস। আইএসএল এর প্রস্তুতিতে বিদেশিহীন সাদা কালো ব্রিগেড। ইতিহাসে সামিল হয়ে গর্বিত কৌস্তব। চলে আসি বিস্তারিত খবরে। চীনে অনুষ্ঠিত আসন্ন মহিলা এশিয়ান কাপে শক্ত গ্রুপে পড়ল ভারতের মেয়েরা। গ্রুপ বি তে তাদের প্রতিদ্বন্দ্বী জাপান, অস্ট্রেলিয়ার মতো ফিফা র্যাঙ্কিং এ এগিয়ে থাকা দলগুলি। এর সঙ্গে রয়েছে লেবানন। আসন্ন অনূর্ধ্ব 17 এশিয়ান কাপের গ্রুপ বিন্যাস ঘোষিত হলো। গ্রুপ ডি তে ভারতের সঙ্গে রয়েছে উজবেকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। এবারের আইএসএল এর বিদেশিবিহীন মোহামেডান স্পোর্টিং ক্লাব। কোচ মেহরাজ উদ্দিন প্রস্তুতি সারছেন পুরনো ও নতুনের মিশেলে এবারের দল নিয়ে। রবিবার প্রথম ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সাদা কালো ব্রিগেডের প্রস্তুতির ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। চলে আসি পরের খবরে। টানা দুবার সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় সেরার তকমা পেয়ে নজির করেছে অ্যাডামাস ইউনিভার্সিটি। যার গোলে সেই সাফল্য আসে সেই কৌস্তব দত্ত মুখোমুখি আইএফএ টিভি। কি বলছেন তিনি, শুনবো একবার। হাই, আমি কৌস্তব দত্ত। আমি একজন প্রফেশনাল ফুটবলার। আর আমি অ্যাডামাসের হয়ে চ্যাম্পিয়ন হয়ে খুবই ভালো লাগছে, কারণ আমরা এটা ব্যাক টু ব্যাক দুবার চ্যাম্পিয়ন হতে পেরেছি অ্যাডামাস ইউনিভার্সিটির হয়ে। আর যেহেতু এটা কলকাতায় ছিল, তো এটা আরও বেশি আরও স্পেশাল, যেহেতু আমরা কলকাতার আমরা সেটা চ্যাম্পিয়ন হতে পেরেছি। আর যেভাবে আমরা ফুটবলটা খেলেছি খুবই ভালো লাগছে। আর যে সবাই শুধু পুরো টিম যেভাবে হার্ডওয়ার্ক করেছে, যেভাবে এফার্ট দিয়েছে, তো সেটার জন্যই আমরা মনে হয় এই রেজাল্টটা পেয়েছি। আর অবশ্যই সেটা কলকাতাতে হয়ে আর কলকাতাতে চ্যাম্পিয়ন হতে পেরে ওটা আরও বেশি স্পেশাল করে তোলে। আর মানে যেভাবে আমরা পুরো টুর্নামেন্টটা খেলেছি, মানে প্রথমে আমাদের ইস্ট জোনে ছিল, ওটা ইস্ট জোনের রাঁচিতে, যেখান থেকে ওখানে আমরা থার্ড পজিশন পাই। তো ওখান থেকে তারপরে অল ইন্ডিয়া যেভাবে আমরা স্টার্ট করি, ফার্স্ট ম্যাচ থেকেই যেভাবে আমরা খেলি, তো গ্রুপ স্টেজ ওখান থেকে আমরা কোয়ালিফাই করি 3টে ম্যাচ খেলে গ্রুপের। তারপর আমরা নকআউট যাই, প্রি কোয়ার্টারে আমরা জিতি, তারপর ওখান থেকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেটা মানে খুবই
হার্ড ম্যাচ ছিল আমাদের জন্য এগেনস্ট পাঞ্জাব ইউনিভার্সিটি। তো ওইখান থেকে আমরা মানে সেই মনে বিশ্বাসটা আছে যে আমরা হ্যাঁ খেলতে পারবো, ভালো খেলতে পারবো, চ্যাম্পিয়ন হতে পারবো, যেহেতু পুরো টিমটা খুব ভালো খেলে। আর ওই ম্যাচটা আমরা টাইব্রেকারে জিতি। তো তারপরে আমরা ওখান থেকে জিতে সেমিফাইনালে যাই, আর তারপরে লাস্ট ফাইনালে যেটা জিতে আমরা চ্যাম্পিয়ন হই। তো খুবই ভালো জার্নি ছিল। আর মানে এটা মানে কোচেদের, স্টাফদের আর অ্যাডামাস ইউনিভার্সিটি সবারই সাপোর্ট ছাড়া এটা হতো না, কারণ তারা সবসময় পাশে ছিলেন, সাপোর্ট করেছিলেন আর সবসময় মানে মোটিভেট করতেন ভালো খেলার জন্য। আর অবশ্যই কোচ রঞ্জন স্যার আর সুকান্ত দা যারা ছিলেন, তাদের সাপোর্ট, তাদের বিশ্বাস সবসময় আমাদেরকে আরও বেটার খেলার চেষ্টা করেছে, আর আমরা সেটা করতে পেরেছি। তো অবশ্যই খুবই ভালো লাগছে যে এরকম অ্যাডামাস ইউনিভার্সিটি একটা অনেক মানে একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে, পরপর দুবার এরকম চ্যাম্পিয়ন হয়ে। আর তো সেটাতে আমি পার্ট হয়ে খুবই ভালো লাগছে। আর আমার মনে হয় এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ইউনিভার্সিটির লেভেলের। আর যেভাবে এখন ফুটবলটা হচ্ছে, তো সেই দিক থেকে দেখতে গেলে এটা অনেকটাই বড় অ্যাচিভমেন্ট ইউনিভার্সিটির দিক দিয়ে, আর আমাদের নিজস্ব পারফরমেন্স অনুযায়ীও প্রত্যেকটা প্লেয়ার হিসাবে, কারণ যেভাবে আমরা খেলেছি, তো খুবই ভালো লাগছে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই অবধি, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি।